হ্যালো মাই ফ্রেন্ডস, আমার ELECTRO ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে একটা স্মার্টফোন আনবক্সিং করব। আপনারা দেখতে পাচ্ছেন তার মডেলটা হচ্ছে Y12, ভিভো Y12 মডেল। তো এই মডেলের বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিভো Y12। তো এটা কী স্পেসিফিকেশান আছে সেটা আমি একটু পরে বলছি ইন ডিটেলসে। আগে চলুন এই ফোনটাকে আমি আনবক্সিং করে নিই আর দেখে নিই এই ফোনটার মধ্যে বা এই বক্সটার মধ্যে ফোনটা কেমন আছে আর ফোনটার লুকটা ঠিক কেমন। ঠিক আছে, তো তার আগে বলে দিই এই ফোনটার যে কম্বিনেশান সেটা আপনারা দেখতে পাচ্ছেন 3GB র্যাম আর 64GB ইন্টারনাল। ঠিক আছে, 3GB র্যাম অ্যান্ড 64GB রম। আর এই ফোনটার কালার কেমন আছে সেটা আপনারা, আমি যদি ফোনটাকে একটু কাছে আনি আপনারা পরিষ্কার দেখতে পারবেন, অ্যাকুয়া ব্লু রয়েছে এই ফোনের কালার। ঠিক আছে, তো এই ফোনটার প্রাইস কিন্তু এখন বর্তমান মার্কেটে কিন্তু 10,000, অ্যারাউন্ড 9,990 এরকম দাম রয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি এই ফোন কিনতে চান তাহলে আমি সেই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখছি, সেখান থেকে গিয়ে আপনারা ইজিলি কিন্তু পারচেস করতে পারেন। খুব একটা কোয়ালিটিফুল একটা ফোন, আর এটার ক্যামেরাটা হচ্ছে জাস্ট অসাম। সমস্ত কিছু আমি আজকে ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, আমি রিকোয়েস্ট করছি ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন আনবক্সিংটা করে নেওয়া যাক। তো বন্ধুরা চলুন ফোনটাকে খুলে ফেলছি। আমি জাস্ট এই সিলটাকে কেটে রেখেছিলাম জাস্ট নিজে কিছুটা দেখার জন্য। তো বক্সটাকে আমি খুলে ফেললাম, আর এখানে এরকম একটা ছোটো বক্স দেওয়া রয়েছে। এই বক্সটার মধ্যে কী রয়েছে একটু দেখে নেওয়া যাক। এই বক্সটার মধ্যে দেওয়া রয়েছে একটা ইউজার ম্যানুয়াল বুক, আর একটা রয়েছে সিলিকন ব্যাক কভার। সিলিকন ব্যাক কভারটা ততটাও সফট নয়, সিলিকন ব্যাক কভারটা মোটামুটি হার্ড। দেখতে পাচ্ছেন এই ব্যাক কভার। তো আমি ব্যাক কভারটা কিন্তু আমি এখন পাশে রেখে দিচ্ছি। আর ইউজার গাইডটাও আমার আপাতত কোনো দরকার নেই। এখানে পরিষ্কার লেখা আছে কী স্পেসিফিকেশান লেখা আছে। তো স্পেসিফিকেশান আমি আপনাদের নিজেই বলে দিচ্ছি। ঠিক আছে, এছাড়া এর সাথে কী দেওয়া হয়েছে সেটা একবার আমি দেখে নিই। তো এইটা হচ্ছে মেন ইউনিট, মানে ভিভো Y12। তো এই ফোনটাকে আমি এখান থেকে জাস্ট বের করে নিই। দেখুন ফোনটার লুকটা। তো এটা হচ্ছে ফোনটা, আর এটা হচ্ছে তার ব্যাক। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে পুরো একদম কিন্তু অ্যাকুয়া ব্লু উইথ ট্রিপল ক্যামেরা। ঠিক আছে, উইথ ক্যামেরা, আর এখানে একটা ফ্ল্যাশ আছে প্লাস ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ঠিক আছে, তো ফোনটার বিষয়ে আমি একটু পরে আসি। আর দেখা যাক বক্সের মধ্যে কি কি জিনিস আমি পাচ্ছি। বক্সের মধ্যে একটা রয়েছে সিম ইজেক্টার টুল, একটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এটা খুব ভালোভাবে এখানে পেস্টিং করা রয়েছে। তো এটাকে এখান থেকে এটা আঠা মতো দেওয়া, এখান থেকে এটা আপনারা তুলে নিতে পারেন। সিম ইজেক্টার টুল রয়েছে একটা সাথে। আর কি রয়েছে, আর রয়েছে একটা চার্জার অ্যাডাপ্টার। আর কি রয়েছে, আর রয়েছে এখানে একটা ডেটা কেবেল। ঠিক আছে, তো ডেটা কেবেলের মাধ্যমে আমরা ফোনটাকে চার্জও করতে পারি বা ফোন থেকে কিন্তু আমরা ট্রান্সফারও কিন্তু করতে পারবো। পুরো কোয়ালিটিফুল একটা ডেটা কেবেল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, একদম কোয়ালিটিফুল ডেটা কেবেল এটা রয়েছে। ঠিক আছে, তো ডেটা কেবেলের বিষয়ে আমি পরে আসবো। ডেটা কেবেল নিয়ে বেশি কিছু বলার নেই। আমি এই জিনিসগুলোকে প্রথমে সাইড করে রেখে দিই, তারপরে আমি আসবো চার্জার আর ফোনের বিষয়। তো বন্ধুরা, এবার আমি চলে আসি ফোনের চার্জারটার বিষয়ে। চার্জারটার মধ্যে কী রয়েছে সেটা আমি একটু আপনাদের সামনে পরিষ্কার করে দেখিয়ে দিয়ে যাচ্ছি। দেখুন এখানে লেখা আছে ইনপুট 100 ভোল্ট অ্যান্ড 240 ভোল্ট এসি। আর এটার আউটপুটটা দেখে নিন। আউটপুটটা হচ্ছে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের কিন্তু এটা একটা চার্জার। তো মোটামুটি চার্জারটার খুব একটা বেশি ওয়েট নেই, বাট দেখে মনে হচ্ছে চার্জারটা ভালোই কোয়ালিটিফুল। যাই হোক, চার্জারটার বিষয়ে আর সময় নষ্ট করে লাভ নেই, এবার চলে যাব একদম মেন প্রোডাক্ট। তো বন্ধুরা, এবার আমি চলে আসি মেন প্রোডাক্টটাকে আপনারা পুরোপুরি ভালো করে দেখতে পাচ্ছেন। তো প্রথমেই আসবো এই ফোনটার মধ্যে কি রয়েছে। তো প্রথমেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি এখানে 6.28 ইন্টু 3.02 ইঞ্চ কিন্তু একটা ডিসপ্লে। ঠিক আছে, পুরোপুরি গ্লাস ডিসপ্লে দেখতে পাচ্ছেন আপনারা এখানে। আর এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, উপরে দেখতে পাচ্ছেন একটা ওয়াটার ড্রপ নচ একটা কিন্তু জায়গা, সেখানে কিন্তু রয়েছে ফ্রন্ট ক্যামেরা। তো বন্ধুরা, আপনারা এই ফ্রন্ট ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা, যে ফ্রন্ট ক্যামেরাটা দিয়ে কিন্তু আপনারা 30 FPS 1080 কোয়ালিটির কিন্তু ভিডিও কিন্তু রেকর্ড করতে পারেন। তো এটা গেল পুরোপুরি ফ্রন্ট ক্যামেরা আর গ্লাস নিয়ে কথা। তারপরে আমি চলে আসছি ফোনটার ব্যাকে দেখুন, ব্যাকে রয়েছে 3টে কোয়ালিটিফুল ক্যামেরা। ফোনটার একদম ব্যাক সাইডে রয়েছে 3টে কোয়ালিটিফুল ক্যামেরা। তো বন্ধুরা, এখানে একটা ক্যামেরা রয়েছে 13 মেগাপিক্সেলের, একটা ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের, একটা আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, আর 2 মেগাপিক্সেলের একটা ডেপথ ক্যামেরা রয়েছে। ঠিক আছে, আর নিচে দেখতে পাচ্ছেন একটা এলইডি ফ্ল্যাশ।
ঠিক তার সাইডে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। পুরো ফোনের ব্যাকে দেখতে পাচ্ছেন গ্লসি একটা ফিনিশ, কিন্তু এটা কিন্তু গ্লাস না, এটা কিন্তু প্লাস্টিক কোটেড, ঠিক আছে। পুরো একদম গ্লসি একটা ফিনিশ, যেটা হাতে নিলে পরেই একটা কিন্তু প্রিমিয়াম লুক কিন্তু এমনিই লাগে। এইবার আমি চলে আসছি ফোনের সাইডটায়। ফোনের সাইডে আপনারা কি কি দেখতে পাবেন বন্ধুরা? ফোনের সাইডে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একটা সিম ট্রে, যেখানে আপনারা দুটো সিম কিন্তু প্যারালালি ইউজ করতে পারবেন, সাথে একটা কিন্তু মাইক্রো এসডি কার্ড কিন্তু ইউজ করতে পারবেন। তারপরে চলে আসি ফোনের ফ্রন্টের অপশানে সেরকম কিছুই নেই। তারপরে চলে আসি ঠিক এই সাইডটার মধ্যে। এই সাইডটার মধ্যে কি কি রয়েছে? এই সাইডটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা পাওয়ার অন অফ বাটন, আর একটা দেখতে পাচ্ছেন ভলিউম রকার, ঠিক আছে। আর ফোনের নিচ দিকটার মধ্যে কি কি আপনারা পাচ্ছেন সেটা আমি একটু বলে দিই। একটা পাচ্ছেন হচ্ছে 3.5mm এর একটা হেডফোন সকেট, আরেকটা পাচ্ছেন মাইক্রোফোনের জায়গা, আরেকটা রয়েছে এটা হচ্ছে মাইক্রো ইউএসবি পোর্ট ফর চার্জিং, আরেকটা এখানে রয়েছে স্পিকার গ্রিল, ঠিক আছে। তো এই হচ্ছে ফোনের পুরোপুরি ফিজিক্যাল গঠন, ঠিক আছে। ফোনটা দেখতে পাচ্ছেন খুব ভালো করে, ফোনের ফিনিশিংটাও দেখতে পাচ্ছেন। তো ফোনটা কিন্তু পেছনটা এতটাই বেশি গ্লসি, এখানে কিন্তু হাতের ছাপ পড়ে যাওয়াটাই কিন্তু স্বাভাবিক। তাই জন্য আমি কি করব, ফোনটাকে কিন্তু আমি এই সিলিকন কেসের মধ্যে ভরে নেব। ভরে নেওয়ার পর আমি ফোনের আরও ডিটেল স্পেসিফিকেশানে আসছি। তো বন্ধুরা এবার চলে আসি ডিটেল স্পেসিফিকেশানে। ফোনটা কিন্তু 4G সাপোর্টেড একটা ফোন। তো এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়েল সিম, আর এটার যে এলসিডিটা আপনারা এখন সামনে দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু পুরোপুরি IPS ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন এলসিডি, আর যেটার মাপটা আমি একটু আগেই বললাম সেটা হচ্ছে 6.35 ইঞ্চেস, আর এর রেজলিউশনটা হচ্ছে 720x1544 পিক্সেল। তো বন্ধুরা এখন আমি আসি এটার ওএসের ব্যাপারে। এটার মধ্যে আপনারা যে অপারেটিং সিস্টেমটা পাচ্ছেন সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 9.0 পাই ফানটাচ 9 দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে ফানটাচ ওএস, মডেল নাম্বার দেখতে পাচ্ছেন Vivo 1904, আর এখানে অ্যান্ড্রয়েড ভার্সন আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন 9। র্যাম দেখতে পাচ্ছেন, র্যাম রয়েছে এখানে 3GB। ঠিক তারপরেই আমি চলে আসবো এটা চিপসেটের ব্যাপারে। চিপসেটটা রয়েছে এখানে MediaTek MT6762 হেলিও P22 চিপসেট রয়েছে এটার মধ্যে। সিপিইউ রয়েছে অক্টাকোর 2.0 GHz এর কর্টেক্স A53, আর এর মধ্যে যে জিপিইউ রয়েছে সেটা রয়েছে পাওয়ার ভিআর GE8320 জিপিইউ। তো বন্ধুরা এই ফোনটা কিন্তু আপনারা বিভিন্ন কম্বিনেশনে পেতে পারেন। একটা হচ্ছে 3GB র্যাম 32GB ইন্টারনাল, আরেকটা পেতে পারেন 4GB র্যাম 32GB ইন্টারনাল, আরেকটা পেতে পারেন 3GB র্যাম 64GB ইন্টারনাল, আরেকটা পেতে পারেন 4GB র্যাম 64GB ইন্টারনাল। এইরকম কম্বিনেশনেও কিন্তু এই ফোনটা আপনারা পেতে পারেন। তাছাড়াও এই ফোনটার মধ্যে আপনারা কী কী পাবেন? এই ফোনটার মধ্যে অ্যাজ ইউজুয়াল যেমন থাকে ওয়াইফাই, এখানে ওয়াইফাই পাচ্ছেন 802.11, আর ওয়াইফাই ডাইরেক্ট রয়েছে, এখানে হটস্পট রয়েছে। ব্লুটুথ পাবেন 5.0 ভার্সনের ব্লুটুথ এখানে পাচ্ছেন, জিপিএস এখানে পাচ্ছেন, FM রেডিও রয়েছে, আর ইউএসবি সাপোর্ট রয়েছে মাইক্রো ইউএসবি 2.0, আর এখানে কিন্তু আপনাদের OTG সাপোর্ট করবে। তো বন্ধুরা আপনারা এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি নন রিমুভেবল ব্যাটারি। তো বন্ধুরা মোটামুটি আমি স্পেসিফিকেশন আলোচনা করেই ফেলেছি। এইবার আমি দেখব ফোনের ভিডিও কোয়ালিটি, ক্যামেরা কোয়ালিটি এগুলো ঠিক কেমন। তো চলুন দেখা যাক টেস্ট করে ফোনের ভিডিও কোয়ালিটি কেমন আর ক্যামেরা কোয়ালিটিটা কেমন। তো বন্ধুরা এখানে আপনারা ফোনের ক্যামেরা কোয়ালিটিটা পুরোপুরি দেখতে পাচ্ছেন। ক্যামেরা কোয়ালিটি এটা হচ্ছে ফোনের মধ্যে, এটা ভিডিও কোয়ালিটি। এখানে আপনারা ডক হিসাবে কিন্তু মানে ডকুমেন্ট ফাইলেও কিন্তু আপনারা সেভ করতে পারবেন। তো ক্যামেরাটাকে আরেকবার খুলে নেওয়া যাক। খুলে এখানে ক্যামেরার কিছু অপশান রয়েছে। তো এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ক্যামেরার পোর্ট্রেট মোড, তারপরে ঠিক রয়েছে ওয়াইড অ্যাঙ্গেল মোড। এটা কিন্তু পুরোপুরি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু ওয়াইডলি কিন্তু ছবিটাকে ক্যাপচার করছে, ঠিক আছে। তো আমি যদি এখান থেকে ক্লিক করি তো দেখতে পেলেন এটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল মোডে ছবিটা তোলা। তো দেখতে পাচ্ছেন এখানে ছবিটার মোটামুটি খুব সুন্দর কিন্তু কোয়ালিটি নিয়েছে, কালারের কোনো রকম ভিভিডনেস নেই, একদম ন্যাচারাল কালারে কিন্তু এই ক্যামেরাটা ছবি ক্যাপচার করতে পারে। আর লাস্ট যে অপশানটা রয়েছে সেই অপশানটা রয়েছে নর্মাল ফুল স্ক্রিন মোড। দেখতে পাচ্ছেন আপনারা পুরোপুরি ফুল স্ক্রিন মোডের কিন্তু ক্যামেরাটা দেখতে পাচ্ছেন। তারপরেও এখানে কিছু মোড রয়েছে। এখানে এটা রয়েছে ভিডিও মোড, তারপরে রয়েছে ফটো মোড, এটা ফটো মোড, তারপরে রয়েছে বিউটি মোড, এটা হচ্ছে বিউটি মোড, তারপরে রয়েছে প্যানোরামা, এটা হচ্ছে প্যানোরামা, তারপরে এটা হচ্ছে প্রো, যেটা প্রো মোডের মধ্যে আপনারা
অ্যাডভান্স কিছু ফাংশন পাবেন, সেই ফাংশনগুলোকে এখান থেকে আপনারা কিন্তু অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। তারপরে সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা রয়েছে ডকুমেন্ট মোড। এই ডকুমেন্ট মোড কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এটা কিন্তু সব ফোনে কিন্তু অ্যাভেলেবেল থাকে না, বাট এই ফোনটার মধ্যে ডকুমেন্ট মোডটা কিন্তু রয়েছে। তো বন্ধুরা এটার মধ্যে কিন্তু আপনারা এইচডি কিন্তু ভিডিও দেখতে পারবেন, বাট এটার রেজলিউশন কিন্তু ম্যাক্সিমাম দেখতে পাচ্ছেন, রেজলিউশন হচ্ছে 720 পিক্সেল কিন্তু এটার ম্যাক্সিমাম রেজলিউশন। এরপরে কিন্তু 1080তে কিন্তু এটা চলবে না। তো মোটামুটি এটার পুরোপুরি ভিডিও কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন, ভালোই এটার ভিডিও কোয়ালিটি, কালারটা খুব সুন্দর। তো এইবার দেখা যাক এটা সাউন্ড কোয়ালিটিটা কেমন। আমি এখান থেকে সাউন্ডটা ইনক্রিজ করছি। তো বন্ধুরা আপনারা মোটামুটি সাউন্ডটা শুনতে পেলেন, আর কালারটাও খুব সুন্দর, গ্লসি একটা কালার। ওভারঅল কিন্তু ফোনটা বেশ ভালোই। ব্লুটুথ কানেক্টিভিটি খুব ফাস্ট হয়, ওয়াইফাই কানেক্টিভিটি আরও ফাস্ট হয়। তো এই কানেক্টিভিটিগুলো কিন্তু আমি যতদূর দেখলাম এই ফোনটার মধ্যে ভেরি ফাস্ট। আর এই ফোনটার মধ্যে ছোটোখাটো কিন্তু গেম ইজিলি খেলা যাবে, ঠিক আছে। পাবজির মতো গেম কিন্তু আপনারা এই ফোনটার মধ্যে খেলতে পারেন, হাই গ্রাফিক্সের গেম কিন্তু এখানে খেলতে পারেন। তো বন্ধুরা এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। তাহলে আজকে ভিডিওটা বেশি লম্বা করছেন, ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ গুড ডে, বাই।